আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার ইনকাম বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে আপনি কিভাবে একটি আর্টিকেল কপি কিনা সেটি কিভাবে চেক করবেন সেই বিষয়টি একটু আমরা সম্পূর্ণ দেখব। তো সেটার জন্য আমরা প্রথমে অনেকগুলো টুল রয়েছে। এর সাথে আমি সবচেয়ে একটি ভালো টুল সেটা হচ্ছে স্মল এসইও টুল। এটাকে সবচেয়ে বেশি সাজেস্ট করি, স্মল এসইও টুল। আপনি ওই স্মল এসইও টুল এটার মধ্যে একটু ক্লিক করবেন, মানে এই সাইটে যাবেন, ওটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। তারপর এখান থেকে আপনি যাবেন প্লেগারিজম চেকার, একটা অপশন রয়েছে প্লেগারিজম চেকার। এই প্লেগারিজম চেকারের উপর যদি আপনি একটা ক্লিক করেন, ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন যে প্লেগারিজম চেকার, নিচে আপনাকে আপনার আর্টিকেলটা চেক করার জন্য একটা অপশন থাকবে। দেখেন এখান থেকে রয়েছে কিন্তু একটা আর্টিকেল চেক করার জন্য একটা এই যে বক্স রয়েছে, এই যে একটা বক্স রয়েছে, এখানে কি করতে পারবেন আপনার আর্টিকেলটা দিবেন। বাট আমি আর্টিকেল একটা কপি করে রেখেছিলাম, জাস্ট আমি এখান থেকে এটা পেস্ট করলাম। আচ্ছা, করার পর আমরা এখানে নিচে দেখেন একটা অপশন রয়েছে চেক প্লেগারিজম। এটার মধ্যে যদি একটু ক্লিক করি তাহলে কিন্তু আমরা সম্পূর্ণভাবে এটা কি প্লেগারিজম কি না এভরিথিং কিন্তু আমরা এখান থেকে কি করতে পারবো একটু দেখতে পারবো। আমরা যদি একটু নিচে দেখি, এখানে হয়তো একটু প্লেগারিজম, এটার উপর ক্লিক করলে এটা প্লেগারিজম কিনা ওটা চেক করার জন্য কাজ শুরু করে ফেলবে। দেখেন নিচে কিন্তু চেকিং চলতেছে, 0% চেকিং। আচ্ছা, এখন এই যে দেখেন এখান থেকে আমাদের দেখানো হয়েছে ওই আর্টিকেলটার মধ্যে 60% হচ্ছে প্লেগারিজম, 40% হচ্ছে ইউনিক। এই যে দেখেন কোন কোন লাইনগুলো প্লেগারিজম রয়েছে এটাও কিন্তু এখানে দেখাচ্ছে, ইভেন এইখানেও দেখাচ্ছে যে কোন দুইটা লাইন প্লেগারিজম এবং কোনটা ইউনিক। এটা কিন্তু সুন্দর, এই কথাটা সুন্দর, এটা ইউনিক টলক এবং এটাও রয়েছে ইউনিক একটা আর্টিকেল। তো এখান থেকে আমরা কি করতে পারি, এইখান থেকে সুন্দর করে আমরা এভাবে চেক করতে পারি। এবং এখানে আমরা নিচে যদি একটু দেখি, স্টার্ট নিউ সার্চ, তারপর হচ্ছে রিফ্রেশ ইট, রিরাইট প্লেগারিজম কন্টেন্ট। এই প্লেগারিজম কন্টেন্টটাকে আমরা কি করতে পারি, এটার উপর ক্লিক করে এটাকে সুন্দর করে নতুন করে আমরা এটাকে রিরাইটও একটু করে নিতে পারি। নতুন করে এটাকে আমরা কি করতে পারি, প্লেগারিজমটাকে নতুন করে একটা রিরাইট করে নিতে পারি। দেখেন এখান থেকে 93টা অপশন রয়েছে রিরাইট আর্টিকেল। এটার উপর যদি এখন ক্লিক করি তাহলে কিন্তু সুন্দর করে এটা কি হয়ে যাবে, রিরাইট হয়ে যাবে। আমি এটার উপর একটা ক্লিক করলাম, ক্লিক করলে এই প্লেগারিজমটাকে চেঞ্জ করে তারা নতুন করে একটা আর্টিকেল কি করে ফেলবে, রিরাইট করে ফেলবে। আমরা যদি দেখেন এখানে কি হচ্ছে, ওরা কিন্তু নতুন করে রিরাইট করে ফেলতেছে। সম্পূর্ণ প্রসেসটা একটু দেখলাম, এটা কি করতেছে এখান থেকে। আচ্ছা, আমরা এখন একটু নিচে যাই, দেখেন আমি একটু বিষয়টা একটু দেখাই। এটা হচ্ছে আমাদের অরিজিনাল আর্টিকেল, আমরা যেটা পেস্ট করে দিয়েছিলাম, এটা হচ্ছে আমাদের এই অরিজিনাল আর্টিকেলটা। এবং আমরা এটাকে কি করেছি দেখেন, নতুন করে কি করা হয়েছে, এটাকে নতুন করে তারা কি করছে, রিরাইট করে দিয়েছে। এখন এখানে একটা অপশন রয়েছে চেক প্লেগারিজম, এটার মধ্যে যদি একটু ক্লিক করি এখন আমরা দেখতে পারবো যে আসলে নতুন করে লেখা আর্টিকেলটা কি তারা 100% প্লেগারিজম ধরে কি ধরে না। এখন আমি চেক প্লেগারিজমের মধ্যে একটা ক্লিক করলাম, চেক প্লেগারিজমের উপর ক্লিক করার পর ওটাকে কি করতেছে তারা প্লেগারিজম কি না এটার জন্য একটু পরীক্ষা করবে। আমি যদি একটু নিচে যাই, দেখেন তারা প্লেগারিজম পরীক্ষা করার জন্য মানে স্টার্ট করে ফেলছে, প্লেগারিজম কিনা একটু চেক করবে। দেখেন এখানে কিন্তু কি চলতেছে, এটা চেকিং চলতেছে যে আসলে এটা কি প্লেগারিজম কি না। আচ্ছা, অনেকটা প্লেগারিজম ধরেছে। দেখেন এখানে দেখেন 40% তারা কি করছে, প্লেগারিজম ধরছে এবং 60% কিন্তু এটা ইউনিক হয়েছে। দেখেন এটা হচ্ছে 40% প্লেগারিজম, 60% ইউনিক। তো আপনি এখান থেকে প্লেগারিজম লাইনগুলো কি একটু নিজে মডিফাই করে নেবেন এবং ইউনিকগুলো তো রয়েছে এবং ইউনিক লাইনগুলো কিন্তু আপনার সামনে শো করতেছে। তো
তো ওই সময় আমরা দেখতে পাচ্ছিলাম 60% প্লাগারিজম এবং 40% ইউনিক। এখন এখানে 40% প্লাগারিজম, 60% ইউনিক কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আর্টিকেল আপনি কিভাবে চেক করবেন, কিভাবে রিরাইট করবেন, সম্পূর্ণ প্রসেসটি আপনি আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানান। আর আপনি যদি এই ভিডিও থেকে শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। এবং আপনাদের সাথে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।